2008-এ নন্দীগ্রাম পুনর্দখল অভিযানে এই ডাকাত সেলিমকে পাঠিয়েছিল নন্দীগ্রামে সিপিএম। জননী ইটভাটা থেকে এই ডাকাত সেলিম ধরা পড়ে। তারপরে এই ডাকাত সেলিমকে তৃণমূল 2013-তে পঞ্চায়েত সমিতির নির্বাচনে মগরাহাট 2 থেকে সহসভাপতি বানায় পঞ্চায়েত সমিতির। সেই ডাকাত সেলিমের কারণে ওখানকার হিন্দু ভোটাররা ভোট দিতে পারতো না। এবার ওই ডাকাত সেলিমকে শায়েস্তা করেছে সিআরপিএফ, তার জন্য এত ভোট হচ্ছে। শাহজাহান সন্দেশখালীতে জেলে আছে, তার জন্য ভোট হচ্ছে। জাহাঙ্গীর দেখলাম আপনাদের চ্যানেলে কান্নাকাটি করছে, তার জন্য ওখানকার মানুষ ভোট দিতে একেবারে ভোট হচ্ছে এবং সাধারণ মানুষ একেবারে প্রবল উৎসাহে তারা ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, ভোট দিচ্ছেন। আমি প্রত্যেকের কাছে আসবো যে 90% পোল নিয়ে শ্রীকুমার দা। আমি একটা কথা বলি, তা হচ্ছে যে এসআইআরটা নিশ্চয়ই রেসপন্সিবল এই ভোট বাড়ানোর, কিন্তু তার পেছনে অন্যরকম একটা ব্যাপার আছে। মানুষ এসআইআর এর সাথে এনআরসিটাকে ট্যাগ করে ভাবছে। গ্রামের মানুষ তারা কিন্তু এসআইআর এর সাথে এনআরসি ট্যাগ করে ভাবছে। শহরের মানুষ বলছে না, গ্রামের মানুষ বলছে, কারণ তারা জানে যদি ভোটটা যদি না দেয় এমন হতে পারে যে আমার নামটা এনআরসিতে বাদ চলে গেল, তার মানে সিটিজেনশিপ চলে গেল। এই একটা ভাবনা থেকে যদি আপনি কতগুলো গাড়ি, যারা মাইগ্রেন্ট লেবার, কথাটা খুব খারাপ, কিন্তু এই যারা গেছিলেন বাইরে কাজ করতে, কি পরিমাণ গাড়ি নিয়ে ফিরেছে, সেই সংখ্যাটা একটা ট্যাগ করুন। এটা ভয়, এটা ভীষণ। সম্পূর্ণ সহমত পোষণ করছি। এসআইআর একটা প্রভাব নিশ্চিত রূপে আছে, কারণ এখানে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, গ্রামীণ এলাকাতে হয়েছে এবং আরবান এলাকাতেও হয়েছে, যে এটার সাথে নাগরিকতাকে জোড়া হচ্ছে। যেভাবে পরিযায়ী শ্রমিকরা ট্রেন নিয়ে, গাড়ি নিয়ে, বাস নিয়ে ফেরত এসেছে, যেভাবে যারা হোয়াইট কলার জব করে বেঙ্গালুরুতে বা দিল্লিতে বা বম্বেতে তারা এসেছে, ফ্লাইটের যদি আপনি রেটস দেখেন, ডোমেস্টিক ফ্লাইটের প্রাইস দেখেন, সাংঘাতিক আকাশ ছোঁয়া প্রাইস। তো যেভাবে মানুষ ফেরত এসেছে, কারণ মানুষের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে একবার সরাসরি দর্শকদের দেখাবো, তৃণমূল এবং বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, দেখবো। তারপরেও তৃণমূল জানাচ্ছে 50-এর বেশি পার করতে পারবে না, গতবারের থেকে কমবে। 21 সালে বলেছিল আপকি বার 200 পার, 77-এ ফুস, আজকে কমে গিয়ে 60। আর এবার আমরা বলছি 50 ক্রস করতে বিজেপি পারবে না। বাংলার মানুষ সর্বাত্মকভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন, সেটা ভোটের ফল বেরোলেই পরিষ্কার হয়ে যাবে। और ऐसा एक चुनाव देखा जाए जिसमें खून नहीं बहा, तो ऐसा गुंडाई तो होना ही चाहिए ना। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।